হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে এখানে একটু ধোয়াধাইয়ের কাজ করতেছি। বিছানার চাদর উঠিয়ে নিয়ে তারপর বিছানার চাদর, মশারি, বালিশের কভার সবগুলোই ধুয়ে নিয়েছি। ধুয়ে শুকিয়ে ঘরে আনার পর এই যে মশারিটা নিয়ে নিয়েছি আর বিছানার চাদরও বিছিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন বালিশের কভার লাগিয়ে নিচ্ছি। বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম সবগুলো একসাথে। তো বালিশের কভার পরিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে নেওয়ার পরে বিছানার মধ্যে আমার মেয়ে এতক্ষণ ঘুমিয়েছিল। বিছানার চাদর বিছানোর পর ঘুমিয়েছিল, সেই জন্য বিছানা গুছাতে পারিনি। এখন বালিশের কভারগুলো লাগিয়ে তারপর বালিশের সুন্দরভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এখন এই যে বিছানাটা সুন্দরভাবে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানা টান টান করে ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানা সুন্দরভাবে পরিষ্কার না থাকলে, ফিটফাট না থাকলে আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় বিছানা পরিষ্কার রাখতে পছন্দ করি। তো বিছানাটা দেখো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। বিছানার এই যে বিছানার ফাইনাল লুক দেখো, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আমার আসলে সবসময় বিছানা এরকমই থাকে। মশারি টানাই, কারণ হলো অনেক বেশি মশা, যেহেতু আমার ছোট মেয়ে আছে, মশায় অনেক কামড় দেয়। তো শুধু বিছানার চাদরই না, বালিশের কভারই না, এই যে দেখো আর অনেকগুলো কাপড় দিয়ে শুকাতে দিয়েছি। তারপর ওইখানে জায়গা হয় নাই, আবার এই যে এই দিক দিয়ে শুকা দিছি। ওই যে পাপোশগুলো ধুয়ে দিছি, এখানে গেঞ্জিগুলো ধুয়ে দিছি। ওইগুলো শুকা দিয়ে তারপর আবার এই যে মেয়েরগুলা ভিজিয়েছি। ভিজানোর পর এখন এগুলা কেচে নেব। যে এটা ভিজানো বাকি ছিল, এটাও ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে এখন সবগুলা এগুলা কেচে নেব। কেচে সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে ওইখানে যে এগুলা ধুয়ে ওইখানে ওইগুলা শুকনাগুলা নিয়ে গুছাবো, ঘরে আনবো। আর এইগুলা ধুয়ে সুন্দরভাবে ওই রোদ্রে দিয়ে দেব। যে এগুলো আছে এখানে বাথরুমে জামা কাপড়, বাথরুম পরিষ্কার করে ফেলছি, সেজন্য বাইরে কাপড়গুলো ধুচ্ছি। তো যে এগুলা ধোয়া শেষ, এখন এগুলা ধুচ্ছি। সবগুলা ধোয়া শেষ, কাচাও শেষ, ধোয়াও শেষ। এখন এই যে আমার মেয়ের কাপড় রাখারই কি বলে এটাকে, এটাও ধুয়ে দিছিলাম। তো এই যে শেষ।